বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আজকে আসছি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে চিংড়ি পোলাও, যেটি চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে চালের সাথে মিশিয়ে করা হয়। তবে এই রান্নাটি আমার থেকেও আপনাদের দাদা বেশি ভালো রান্না করতে পারেন। তাই আজকে আমি রান্না করব না, করবে আমার বর। আপনারা দেখতে থাকুন। আমি হচ্ছি আজ তার সাথে সহকারী। তো পুরো ভিডিওটি কিন্তু আপনারা দেখবেন। হাই বন্ধুরা, কেমন আছেন? এই চিংড়ি পোলাওটা ও মনে করে ওর চাইতে আমি ভালো রান্না করি, তাই ও আজকে আমাকে এটার দায়িত্ব দিয়েছে। দেখতে থাকুন কিভাবে রান্নাটা শুরু করি এবং শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এইটা আমাদের কালচারে সাধারণত বেশি হয়। এইটা আপনি কোনো হোটেলে বা কোনো রেস্টুরেন্টে কিনতে পাবেন না। এটা অতি সুস্বাদু একটি খাবার। এখন আমি শুরুটা করব। আর একটু তেল লাগবে, তেল একটু দিয়ে দিয়েছিলাম, আর একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে প্রথমেই আমরা চিংড়িটা ভেজে নেব। এই যে দেখছেন বাগদা চিংড়ি, এই চিংড়িটা আমি কড়াইতে দিয়ে দিলাম। চিংড়িটা দিয়েই আমি একটু লবণ দিয়ে দেব, যে লবণটা যাতে চিংড়ির ভিতরে ঢোকে। সাথে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া। যাতে হলুদের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে চিংড়িটা একটু কালার আসবে। আমি চিংড়িটা ভেজে নিচ্ছি। দেখুন আপনারা এভাবে হালকা করে নাড়তে থাকবেন, কিছুক্ষণ পরেই চিংড়িটা হয়ে যাবে। হ্যাঁ, দেখুন চিংড়িটা কি সুন্দর আস্তে আস্তে লাল হয়ে আসছে, আরো লাল টুকটুকো হয়ে যাবে। এবং হ্যাঁ বন্ধুরা, এই দেখেন চিংড়িটা কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে। সিদ্ধ বলতে পারেন, ভাজাও বলতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই দেখেন চিংড়িটা ভাজা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন তারপরে আমরা মূল পোলাও রান্নাটায় চলে যাব। আপনি এই তেলটা, যেমন এই তেলটা আপনি পোলাও রান্নার কাজে ইউজ করতে পারবেন ঢেলে দিয়ে। হ্যাঁ বন্ধুরা, দেখেন চিংড়িটা ভেজে আমি আলাদা কড়াইতে রেখে দিয়েছি। আর এই যে তেলটা, কিছুটা তেল আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি পোলাও রান্নার কাজটা শুরু করব। প্রথমেই এখানে আরো কিছু তেল লাগবে, আমি আরো কিছু তেল এখানে দিচ্ছি। দিয়ে দিলাম একটু ঘি বা বাটার অয়েল। আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এই যে দেখেন পেঁয়াজটার বলক উঠে গেছে, আর কিছুক্ষণ লাগবে পেঁয়াজটা একটু সিদ্ধ হতে। পেঁয়াজটা একটু ভাজা হলে তখন অন্যান্য মশলা অ্যাড করব। এই দেখেন পেঁয়াজটার বলক উঠছে এবং ভাজা চলছে। আসলে এই পোলাও, চিংড়ি পোলাওটা সাধারণত পাওয়া যায় না, বলেছি আগেই। এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি ছোটবেলায়, মা রান্না করতো। তবে এখন এই রান্নায় কিছুটা পরিবর্তন এনেছি, একটু আধুনিকায়ন হয়েছে। ও কিছুটা হ্যাঁ হ্যাঁ, আমি একটু বলি। সেটা হচ্ছে ছোটবেলায় আমার শাশুড়ি মা বা আমাদের বাড়িতে মা, বড় মা, ওরা ছোট মা যেভাবে রান্না করতো, সেটা হচ্ছে কি তখন তো গ্রামে সিদ্ধ চাল দিয়ে পোলাওটা হতো। এখন কি হয়, সিদ্ধ চালের চেয়েও আমরা পোলাওর যে চালটা, আতপ চালটা, ওইটা দিয়েই আমরা সাধারণত পোলাওটা করি। এবার জালটা আমি একটু কমিয়ে দেব, একদম কমিয়ে দেব। কারণ জালটা কমাবার কারণ হচ্ছে আমি এখন অন্যান্য মশলা অ্যাড করব। এই যেখানে শুধু একটু জল বা পানি একটু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা কেন দিয়ে দিলাম, আমি এখন মশলাটা দেব। মশলাটা যদি তেলের মধ্যে ছেড়ে দেই, গরম তেলের ভিতরে, তাহলে হবে কি মশলাটা পুড়ে যাওয়ার সুযোগ থাকে। মশলাটা পুড়ে গেলে কিন্তু মশলার অরিজিনাল স্বাদটা আপনি পাবেন না। মশলাটা যখন তেলে, পানিতে এবং হিটে একত্রিত হবে, মশলাটা সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। হ্যাঁ বন্ধুরা, এবারেই আমি শুরুতেই দিয়ে দিচ্ছি হলুদের
গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি আমি একটু মরিচের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো। এইটা আপনি যে যেরকম ঝাল খাবেন সেই রকম মরিচের গুঁড়ো আপনি দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি, এই দেখেন তেজপাতা, এই যে দারুচিনি, এলাচি, লবঙ্গ একবার দিয়ে দিলাম, সাথে কিছু কিশমিশ দিয়ে দিলাম। এতে এতে আপনার স্বাদটা একটু বাড়বে। এবার আমি নাড়তে থাকি, আর একটু পানি দেব, নাড়তে থাকি, এবং এরপরে আমি দেব একটু বাদাম বাটা, এরপরে দেব আদা বাটা, এরপরে দেব জিরা বাটা, আর রসুন দেব অল্প। এবার আমি মশলাটা লাড়া দিয়ে ভেজে নিচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, মশলা যদি কখনো পোড়া লাগে তাহলে কিন্তু রান্না শেষ, রান্নার সেই ফ্লেভার স্বাদ কিছুই থাকবে না। আর আরেকটা জিনিসও আপনারা মাথায় রাখবেন, যেটা হচ্ছে যত তেল তত মশলা, এটা হচ্ছে রান্নার পূর্ব শর্ত। যত তেল তত মশলা, যদি তেলের চাইতে মশলা বেশি হয়ে যায় তাহলে স্বাদ একদম হবে না, মশলা মশলা লাগবে। আবার মশলার চাইতে তেল বেশি হয়ে গেলে ওই যে বাংলা একটা কথা বলে না, তেল কেষ্টে তেল কেষ্টে, ওই তেল কেষ্টে লাগবে, যার জন্য আপনি পুরোপুরি স্বাদটা পাবেন না। যত তেল তত মশলা। আমি এবার একটু দেব কাঁচি দই। তো এই দেখেন বন্ধুরা, মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু জায়ফল জত্রিক। এটা কিন্তু পরিমাণে বেশি দিবেন না, দিয়ে দিলাম জায়ফল জত্রিক। এবার নাড়া দেব বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিবেন। এই লবণের কিন্তু কোনো পারফেক্ট হিসাব মুখে বলা যাবে না, এটা পরিমাণ মতো আপনারা বুঝে দিবেন। অবশ্য রান্না শেষ না হওয়ার আগেও আপনি এটা একটু দেখে নিতে পারেন, আর একটু লবণ লাগবে কি লাগবে না। আবার ওই দেখেন আমার কিন্তু মশলাটা একদম তৈরি হয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে। এখন জালটা আমি একটু কমিয়ে নেব। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আমি আগেই একটু গরম পানি আলাদা চুলাতে তৈরি করে রেখেছি, কারণ রান্নায় সবসময় আপনারা গরম পানি দিলে রান্নাটা ভালো হবে। আবার এইখানে তো ঠান্ডা পানি দেয়া যাবে না, এটা মাথায় রাখবেন। এই যে গরম পানিটা আমি একটু পরিমাণ মতো দিচ্ছি, এখানে 2 মগ দিয়ে দিলাম, 2 মগ দিয়ে দিলাম। আর এখন দেব এটার সাথে 1 মগ পরিমাণ দুধ। আপনারা কাঁচা দুধটা ইউজ করতে পারেন, আর দুধ যদি কাঁচা দুধ নাও পাওয়া যায় আপনারা প্যাকেটের দুধ, গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। আমি 1 মগ দিয়ে দিলাম দুধ। পরিমাপটা আপনাদের একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পরিমাপ হচ্ছে 1 কেজি চাল 1.5 কেজি পানি। তাহলে আপনাদের এই পানি এবং চালের কম্বিনেশনটা একদম পারফেক্ট হবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, মগের হিসাবে আপনি 2 মগ চাল 3.5 মগ পানি, দেড় গুণ। ঠিক আছে, এখন আমি এই পানিটা দুধ পানি দেওয়ার পরে একটু কাঁচা পেঁয়াজ ছেড়ে দেব। এটা হচ্ছে কি, যে পেঁয়াজগুলো আমি আগে ভেজে নিলাম ওইটা আমি আপনি রান্নার সময় মুখে খুঁজে পাবেন না, এইটা একটু কাঁচা থাকবে, একটু আস্ত থাকবে আর কি, যার জন্য এটা আপনার ভালো লাগবে মুখে পড়লে। এই জন্য কয়েকটা কাঁচা পেঁয়াজ ছেড়ে দিলাম। এখন দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচামরিচ, এখানে ছেড়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। এবারে আমি দিয়ে দেব, এটা একটু বলক উঠলে আমরা দিয়ে দেব চালটা, চালটা দিয়ে দেব। চালের আগে আমি দিয়ে দেবো চিংড়িটা, ওই যে চিংড়িটা ভেজে রেখেছিলাম সেই চিংড়িটা এখন আমি দিয়ে দেব। এই যে, হ্যাঁ, এই যে চিংড়িটা আমি
এটার ভিতরে দিয়ে দিচ্ছি। ফুল দেবো। হ্যাঁ, এই যে বলক উঠে গেছে, এখন আমি চালটা দিয়ে দেবো। কই চালটা দাও। আমার মতো সহকারী তুমি পাবা না। হ্যাঁ, শোনো, এই যে চালটা আমি আমার তো জোগাড় করতে হচ্ছে, এটাও কিন্তু কষ্ট আছে, বুঝছো? এই যে চালটা দেওয়া শেষ হয়ে গেল। এখন সর্বশেষ আমি একটু চিনি অ্যাড করে দেবো। একটু পোলাওতে মিষ্টির স্বাদ খুবই প্রয়োজন। দেখুন আমি একটু চিনি অ্যাড করে দিলাম, হয়ে গেল। আর কিচ্ছু দরকার নাই, শুধু লবণটা একবার নামাবার আগে দেখে নেব। এভাবে হালকাভাবে চালটা দিয়ে আপনারা নাড়তে থাকবেন। যখন পোলাও রান্নার নিয়ম হচ্ছে হালকাভাবে যে নাড়তে থাকবেন, যখন চালে এবং পানিতে প্রায় সমান সমান হবে তখন ঢেকে দিয়ে দম দিয়ে রাখবেন 10 থেকে 15 মিনিট। এর ভিতরে কিন্তু আপনি ঢাকনা খুলবেন না। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনারা একটু নিচেরটা উপরে তুলে দিবেন, উপরেরটা নিচে দিবেন, অল্প করে, খুব বেশি দরকার নাই। ব্যাস, ক্লিয়ার, রান্না কমপ্লিট। দেখাবো আপনাদের, সঙ্গেই থাকুন। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেকটাই কাছাকাছি চলে আসছে, আর একটু সময় লাগবে। হ্যাঁ, এই যে রংটা দেখতেছেন একটু সাদা সাদা, এই রংটা কিন্তু এই এরকম থাকবে না। এটা যখন পূর্ণ পোলাওটা হয়ে যাবে তখন দেখবেন রংটা আরো লাল হয়ে গেছে। হ্যাঁ, এবার তবে আপনি একটু ঠিক এই সময়টায় একটু মুখে দিয়ে, এই সময়টায় একদম একটু মুখে দিয়ে আপনি দেখতে পারেন যে মিষ্টি এবং লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। হ্যাঁ, না হলে অনেক সময় খাওয়ার সময় একটু কম বেশি লাগতে পারে। এই পাশটা একটু করে দেবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যে পানিতে এবার আর ইসে একবারে কাছাকাছি চলে আসছে। ব্যাস, প্রায় হয়ে গেছে। ঢাকনাটা দাও। এবার আমি দিয়ে দিচ্ছি ঢাকনাটা, আর কিচ্ছু দরকার নেই। এই যে ঢাকনাটা দিয়ে দিলাম, আর জালটা ঠিক 2 মিনিট এরকম রাখবো। 2 মিনিট পরে আমি জালটা একদম, আঁচটা একদম কমিয়ে দেব, না হলে কিন্তু নিচ থেকে পোড়া লাগবে। হ্যাঁ বন্ধুরা, আমরা 15-20 মিনিট পরে এটা তুলছি। এই যে দেখুন কি সুন্দর পানিতে চালে সমান হয়ে গেছে। এখন আমরা একটু নাড়া দিয়ে দেব, নিচেরটা উপরে, উপরেরটা নিচে। এই এভাবে একটু নাড়া দিয়ে, নিচের চালটা উপরে, উপরেরটা নিচে, এভাবে একটু নাড়া দিয়ে আপনারা আবার 10 মিনিট ঢেকে দিবেন। এই যে হলো, আবার 10 মিনিট ঢেকে দেবেন। 10 মিনিটের পরে একদম খাওয়ার মতো হয়ে যাবে। দেখবার আমরা তুলবো, এটা ঢাকনাটা এখানে রেখে দিলাম। এই দেখুন একদম কমপ্লিট। এখন এটা এখান থেকেই পরিবেশন করা যাবে। ধন্যবাদ সবাইকে, কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা ছেলে মেয়েরা খেয়ে দেখো বাবা কেমন রান্না করছে, বলবা। হ্যাঁ, বলো তো কেমন হয়েছে। মজা, কেমন মজা? অনেক অনেক মজা। মজা। গন্ধই তো ভালো। দুপুরে খাওয়াটা জমবে। কেমন? পারফেক্ট। তা বলো। না, অনেক মজা হয়েছে, অনেক অনেক। হ্যাঁ, এবার তাহলে বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আমাদেরকে। আর তোমরা কিছু বলো, মায়ের হয়ে, বাবার হয়ে, কি বলতে চাও? এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, এটা খুবই মজার একটা রেসিপি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার, কমেন্ট করতে